সূরা আশ-শুআরা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طاسيم ميم تلك آيات الكتاب المبين. لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين. إن نشأ ننزل عليهم من السماء آية فظلت أعناقهم لها خاضعين. وما يأتيهم من ذكر من الرحمن محدث إلا كانوا عنه معرضين. فقد كذبوا فسيأتيهم أنباء ما كانوا به يستهزئون. পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। তাসিন মিম। এটি স্পষ্ট ভাষী কিতাবের আয়াত। হে মুহাম্মদ, তুমি হয়তো এই দুঃখে প্রাণপাত করতে বসেছ যে এই লোকেরা ঈমান আনছে না। আমরা চাইলে আসমান থেকে এমন সব নিদর্শন নাজিল করতে পারি যার সামনে তাদের মাথা নত হয়ে যাবে। এই লোকদের কাছে মহান রহমানের পক্ষ থেকে যে নতুন নসিহতি আসে তা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। এখন তো তারা মিথ্যা আরোপ করছেই। সুতরাং তারা যে জিনিসের প্রতি ঠাট্টা বিদ্রুপ করছে অতি শীঘ্রই তার নিগূঢ় তথ্য বিভিন্ন উপায়ে তারা জানতে পারবে। أولم يروا إلى الأرض كم أنبتنا فيها من كل زوج كريم. إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم. তারা কি কখনো জমিনের উপর দৃষ্টি নিক্ষেপ করে নাই? আমরা কত বিপুল পরিমাণে কত প্রকার চমৎকার উদ্ভিদ তাতে সৃষ্টি করেছি। নিশ্চয়ই তাতে একটি নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মেনে নিতে প্রস্তুত নয়। আর প্রকৃত সত্য এই যে তোমার রব প্রবল পরাক্রান্ত এবং মহাদয়াবানও। وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين قوم فرعون ألا يتقون قال رب إني أخاف أن يكذبون ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون ولهم علي ذنب فأخاف أن يقتلون قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون. তাদেরকে সেই সময়ের কাহিনী শোনাও যখন তোমার রব মূসাকে ডাকলেন, জালিম জাতির কাছে যাও, ফিরআউনের সম্প্রদায়ের কাছে। তারা কি ভয় করে না? সে আরজ করল, হে আমার রব, আমার ভয় হচ্ছে যে সে আমাকে মিথ্যা ভেবে অমান্য করবে। আমার অন্তর কুণ্ঠিত ও সংকুচিত হচ্ছে, আমার জিহ্বাও সঞ্চালিত হচ্ছে না। আপনি হারুনকে রিসালাত দান করুন। আর আমার বিরুদ্ধে তো তাদের একটি গুরুতর অভিযোগও রয়েছে। এ কারণে আমি ভয় করছি যে তারা আমাকে হত্যা করবে। তিনি বললেন, কখনো নয়, তোমরা দুজনেই যাও আমার নিদর্শন সমূহ নিয়ে। আমরা তোমাদের সঙ্গে সব কিছু শুনতে থাকব। فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين أن أرسل معنا بني إسرائيل. قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين. قال فعلتها إذا وأنا من الضالين ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين.
وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل অতএব ফিরআউনের কাছে যাও এবং তাকে বলো, আমাদেরকে রাব্বুল আলামিন এই উদ্দেশ্যে পাঠিয়েছেন যে তুমি বনী ইসরাইলকে আমাদের সঙ্গে যেতে দেবে। ফিরআউন বলল, আমরা কি তোমাকে আমাদের ঘরে বাল্য অবস্থায় লালন পালন করিনি? তুমি তোমার জীবনের কয়টি বছর আমাদের এখানে কাটিয়েছ? তারপর তুমি যা করেছ তা তো করেছই। তুমি বড়ই অকৃতজ্ঞ ব্যক্তি। মূসা জবাব দিল, সে সময় আমি অজ্ঞতাবশত সে কাজ করেছিলাম। তারপর আমি তোমাদের ভয়ে পালিয়ে গেলাম। অতঃপর আমার রব আমাকে হুকুম দান করলেন এবং আমাকে নবী রাসূলদের মধ্যে শামিল করে নিলেন। আর তুমি আমার প্রতি তোমার যে অনুগ্রহের দোহাই দিয়েছ তার নিগুড় তাৎপর্য এই যে তুমি বনী ইসরাইলকে গোলাম বানিয়ে নিয়েছিলে। قال فرعون وما رب العالمين قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين قال لمن حوله ألا تستمعون قال ربكم ورب آبائكم الأولين ফিরআউন জিজ্ঞেস করল, এই রাব্বুল আলামিনটা কে? মূসা জবাব দিল, আসমান ও জমিনের রব তিনি, আর সেসব জিনিসেরও তিনি রব যা কিছু আসমান ও জমিনের মধ্যে রয়েছে, যদি তোমরা নিঃসন্দেহে বিশ্বাসী হও। ফিরআউন তার চারপাশের লোকদেরকে বলল, তোমরা শুনছ তো? মূসা বলল, তিনি তোমাদেরও রব এবং তোমাদের সেই বাপদাদাদেরও রব যারা চলে গেছে। قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين قال أولو جئتك بشيء مبين قال فأت به إن كنت من الصادقين ফিরআউন উপস্থিত লোকদেরকে বলল, তোমাদের কাছে প্রেরিত তোমাদের এই রাসূল সাহেবকে একেবারেই পাগল বলে মনে হয়। মূসা বলল, পূর্ব ও পশ্চিম আর যা কিছু এ দুয়ের মধ্যে রয়েছে সব কিছুরই রব তিনি, যদি তোমাদের কোনো বুদ্ধি জ্ঞান থেকে থাকে। ফিরআউন বলল, তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকেও মাবুদ হিসেবে মেনে নাও তবে যারা কয়েদখানায় বন্দী হয়ে পচিতেছে তোমাকেও সেই লোকদের মধ্যে গণ্য করব। মূসা বলল, আমি যদি তোমার সামনে একটি সুস্পষ্ট জিনিস নিয়ে আসি তবুও? ফিরআউন বলল, আচ্ছা তাহলে তুমি নিয়ে আসো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين তার মুখ থেকে এ কথা বের হতেই মূসা নিজের লাঠি নিক্ষেপ করল এবং সহসাই তা এক সুস্পষ্ট অজগরে পরিণত হল। অতঃপর সে নিজের হাত বগলের নিচ থেকে টেনে বের করল, তা সব দর্শকের সামনে ঝকমক করছিল। قال للملأ حوله إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين يأتوك بكل سحار عليم فجمع السحرة لميقات يوم معلوم ফিরআউন তার চারপাশে অবস্থিত সর্দারদেরকে বলল, এ ব্যক্তি নিশ্চয়ই একজন দক্ষ জাদুকর। সে নিজের জাদুর জোরে তোমাদেরকে নিজেদের দেশ থেকে বহিষ্কার করে দিতে চায়। এখন বলো, তোমরা কি নির্দেশ দিতেছ? তারা বলল, তাকে এবং তার ভাইকে আটক করে রাখুন আর শহর নগরে সংগ্রহকারী লোক পাঠিয়ে দিন।
তারা সব দক্ষ জাদুকরকে আপনার কাছে নিয়ে আসবে। তদনুযায়ী একদিন নির্দিষ্ট সময়ে জাদুকরদের একত্রিত করা হলো। وقيل للناس هل أنتم مجتمعون لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين قال نعم وإنكم إذا لمن المقربين قال لهم موسى ألقوا ما أنتم ملقون فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون فألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون আর লোকদেরকে বলা হলো, তোমরা কি সম্মেলনে যাবে? সম্ভবত আমরা জাদুকরদের ধর্মের উপরেই থেকে যাব, যদি তারা জয়ী হয়। জাদুকররা যখন ময়দানে আসলো তখন তারা ফেরাউনকে বলল, আমাদেরকে পুরস্কার দেয়া হবে তো যদি আমরা জয়ী হই? সে বলল, হ্যাঁ, আর তখন তো তোমরা নিকটবর্তীদের মধ্যে গণ্য হবে। মূসা বলল, তোমাদের যা কিছু নিক্ষেপ করার আছে নিক্ষেপ করো। অমনি তারা নিজেদের রশি ও লাঠিগুলো নিক্ষেপ করল আর বলল, ফেরাউনের সৌভাগ্যের দোহাই, আমরাই জয়ী থাকব। অতঃপর মূসা তার লাঠি নিক্ষেপ করল, তখন সহসাই তা তাদের মিথ্যা কৃতিত্বকে গিলে ফেলতে লাগল। এটা দেখে সব জাদুকরই স্বতঃস্ফূর্তভাবে সেজদায় পড়ে গেল এবং বলে উঠল, মেনে নিলাম আমরা রাব্বুল আলামিনকে, মূসা ও হারুনের রবকে। قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين قالوا لا ضير إنا إلى ربنا منقلبون إنا نطمع أن يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين ফেরাউন বলল, তোমরা মূসার কথা মেনে নিলে আমার অনুমতি দেওয়ার আগে? নিশ্চয়ই এ তোমাদের প্রধান যে তোমাদেরকে জাদু শিখিয়েছে। আচ্ছা, এখনই তোমরা জানতে পারবে আমি তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং তোমাদের সকলকে শূলবিদ্ধ করব। তারা জবাব দিল, কোনো পরোয়া নাই, আমরা আমাদের রবের কাছে পৌঁছে যাব, আর আমাদের আশা আছে যে আমাদের রব আমাদের গুনাহ মাফ করে দিবেন, কেননা আমরা সর্বপ্রথমে ঈমান এনেছি। وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون فأرسل فرعون في المدائن حاشرين إن هؤلاء لشرذمة قليلون وإنهم لنا لغائظون وإنا لجميع حاضرون فأخرجناهم من جنات وعيون وكنوز ومقام كريم كذلك وأورثناها بني إسرائيل আর আমরা মূসাকে এই মর্মে ওহী পাঠালাম যে, রাতের মধ্যেই আমার বান্দাগণকে নিয়ে বের হয়ে যাও, তোমাদের কিন্তু পশ্চাদ্যবন করা হবে। এতে ফেরাউন সৈন্যদের একত্রিত করার উদ্দেশ্যে শহরে নগরে নকিব পাঠালো এবং বলে পাঠালো যে এরা অতি অল্প সংখ্যক লোক এবং এরা আমাদেরকে বহু অসন্তুষ্ট করেছে।
আর আমরা এমন একটি দল সদা সতর্ক থাকাই যার স্থায়ী রীতি। এইভাবে আমরা তাদেরকে তাদের বাগবাগিচা, ঝর্ণাধারা, ধন ভাণ্ডার এবং তাদের সুরম্য ঘর বাড়ি থেকে বের করে আনলাম। এসব ঘটেছে তাদের সঙ্গে, আর অপরদিকে আমরা বনী ইসরায়েলকে এসব জিনিসের উত্তরাধিকারী বানিয়ে দিলাম। فأتبعوهم مشركين فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون قال كلا إن معي ربي سيهدين فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم ভোর হতেই এই লোকেরা তাদের পশ্চাদ্ধাবন করল। তারপর উভয় দল যখন মুখোমুখি হল, তখন মূসার সঙ্গী সাথীরা চিৎকার করে বলে উঠল, আমরা তো ঘেরাও হয়ে গেলাম। মূসা বলল, কখনো নয়, আমার সঙ্গে রয়েছেন আমার রব, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। আমরা মূসাকে ওহীর মাধ্যমে নির্দেশ দিলাম, সমুদ্রের উপর তোমার লাঠি মারো। সহসা সমুদ্র বিদীর্ণ হয়ে গেল এবং তার প্রতিটি অংশ এক একটি বিরাট পাহাড়ের আকার ধারণ করল। ঠিক সেখানে আমরা অপর দলটিকেও কাছাকাছি উপস্থিত করলাম। তারপর মূসা ও তার সঙ্গী লোকদেরকে আমরা বাঁচিয়ে নিলাম এবং অপর দলটিকে ডুবিয়ে দিলাম। এই ঘটনায় একটি নিদর্শন রয়েছে, কিন্তু এদের অধিকাংশ লোকই তা মানতে প্রস্তুত নয়। আর সত্য কথা এই যে তোমার রব মহাপরাক্রমশালী, অসীম করুণাময়। واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون আর তাদেরকে ইব্রাহিমের কাহিনীও শোনাও, যখন সে তার পিতা ও তার জাতিকে জিজ্ঞেস করেছিল, তোমরা এগুলো কিসের পূজা করছো? তারা জবাব দিল, আমরা কিছু সংখ্যক মূর্তির পূজা করি, তাদেরই সেবায় আমরা আত্মোৎসর্গ করে আছি। সে জিজ্ঞেস করল, এরা কি তোমাদের ডাক শুনতে পায় যখন তোমরা তাদের ডাকো? কিংবা এরা কি তোমাদের কোনো উপকার বা অপকার করে? তারা উত্তরে বলল, না, আমরা বরং আমাদের বাপ দাদাদের এরূপে করতে দেখেছি। قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين এই কথা শুনে ইব্রাহিম বলল, তোমরা কি কখনো চোখ মেলে এই জিনিসগুলোকে দেখেছ, যেগুলোর বন্দিগি তোমরা ও তোমাদের অতীত পূর্বপুরুষেরা করে আসছে? এরা তো সকলেই আমার দুশমন, কেবল রাব্বুল আলামিন ছাড়া, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তারপর আমাকে পথ দেখিয়েছেন, যিনি আমাকে খাওয়ান ও পান করান, আর যখন রোগাক্রান্ত হয়ে পড়ি তখন আমাকে রোগমুক্ত করেন, যিনি আমাকে মৃত্যু দেবেন
এবং পুনরায় আমাকে জীবন দান করবেন। আর যার কাছে আমি আশা পোষণ করি যে বিচার দিবসে তিনি আমার গুনাহ খাতা মাফ করে দেবেন। رب هب لي حكما وألحقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين واجعلني من ورثة جنة النعيم واغفر لأبي إنه كان من الضالين ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। অতঃপর ইব্রাহিম দোয়া করল, হে আমার রব, আমাকে হুকুম, জ্ঞান, বুদ্ধি দান করো, আর আমাকে নেককার লোকদের সঙ্গে মিলিত করো, আর পরবর্তী বংশধরদের মধ্যে আমাকে সত্যিকার খ্যাতি দান করো, এবং আমাকে নেয়ামতপূর্ণ জান্নাতের উত্তরাধিকারীদের মধ্যে শামিল করো। আরও নিবেদন এই যে, আমার পিতাকে মাফ করে দাও, নিশ্চয় তিনি গোমরাহ লোকদের অন্তর্ভুক্ত ছিলেন। এবং সেদিন আমাকে লাঞ্ছিত করো না, যেদিন সব মানুষকে পুনরুজ্জীবিত করে উঠানো হবে, যেদিন না ধন সম্পদ কোনো কাজে আসবে, না সন্তান সন্ততি। তবে যে ব্যক্তি বিশুদ্ধ নিবেদিত অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, তার কথা স্বতন্ত্র। وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون। সেদিন জান্নাতকে মুত্তাকি বা ফরজগার লোকদের কাছে নিয়ে আসা হবে, আর দোজখকে উন্মুক্ত করে ধরা হবে বিভ্রান্ত লোকদের সামনে। আর তাদেরকে জিজ্ঞেস করা হবে, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করতে, এখন তারা কোথায়? তারা কি তোমাদের কোনো সাহায্য করছে কিংবা নিজেরা আত্মরক্ষা করতে পারে? فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين وما أضلنا إلا المجرمون فما لنا من شافعين ولا صديق حميم فلو أن لنا كرة فنكون من المؤمنين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم। অতঃপর সেই উপাস্য ও এই পথভ্রষ্টদেরকে আর ইবলিসের সৈন্যবাহিনীর সকলকেই তাতে উপর করে নিক্ষেপ করা হবে। সেখানে তারা সকলেই পরস্পর ঝগড়া করবে, আর পথভ্রষ্টরা নিজেদের উপাস্যদেরকে বলবে, আল্লাহর নামে শপথ, আমরা তো সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিলাম যখন তোমাদেরকে রাব্বুল আলামিনের সমান মর্যাদা দিচ্ছিলাম, আর এই অপরাধীরাই আমাদেরকে এই গোমরাহিতে নিক্ষেপ করেছে। এখন না আমাদের জন্য কোনো সুপারিশকারী আছে, আর না আছে কোনো দরদি বন্ধু। হায়, আমাদেরকে যদি আবার একবার ফিরে যাওয়ার সুযোগ দেয়া হতো, তবে আমরা মুমিন হয়ে যেতাম। নিশ্চয়ই এতে একটি বিরাট নিদর্শন রয়েছে, কিন্তু এদের অধিকাংশ লোকই ঈমানদার নয়। সত্যিই তোমার রব মহাপরাক্রমশালী এবং অতীব দয়াবানও। كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين فاتقوا الله وأطيعون قالوا أنؤمن لك واتبعك الأرذلون। নূহের জাতি
নবী রাসূলগণের উপর মিথ্যা আরোপ করেছিল। স্মরণ করো যখন তাদের ভাই নূহ তাদেরকে বলেছিল, তোমরা কি ভয় করো না? আমি তো তোমাদের জন্য একজন বিশ্বস্ত আমানতদার রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করে চলো। আমি এই কাজে তোমাদের কাছে কোনো প্রতিদানের দাবিদার নই। আমার প্রতিদান তো রাব্বুল আলামিনের দায়িত্বে রয়েছে। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং নিঃশঙ্ক চিত্তে আমার আনুগত্য করো। তারা জবাব দিল, আমরা কি তোমাকে মেনে নেব? অথচ নিকৃষ্টতম লোকেরাই তোমার আনুগত্য গ্রহণ করেছে। قال وما علمي بما كانوا يعملون إن حسابهم إلا على ربي لو تشعرون وما أنا بطارد المؤمنين إن أنا إلا نذير مبين قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين قال رب إن قومي كذبون নূহ বলল, আমি কি জানি তাদের আমল কিরকম? তাদের হিসাব নেয়ার দায়িত্ব তো আমার রবের উপর ন্যস্ত। হায়, তোমরা যদি কিছুটা চিন্তা চেতনা প্রয়োগ করে কাজ করতে। যারা ঈমান আনে তাদেরকে বিতাড়িত করা আমার কাজ নয়। আমি তো কেবল সুস্পষ্ট সাবধানকারী মাত্র। তারা বলল, হে নূহ, তুমি যদি বিরত না হও তাহলে অবশ্যই ভাগ্য বিপর্যস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নূহ দোয়া করল, হে আমার রব, আমার জাতির লোকেরা আমার উপর মিথ্যা আরোপ করেছে। فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين فأنجيناه ومن معه في الفلك المشحون ثم أغرقنا بعد الباقين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم এখন আমার ও তাদের মধ্যে তুমি চূড়ান্ত ফয়সালা করে দাও এবং আমাকে ও আমার সঙ্গী সাথী মুমিনদেরকে মুক্তি দান করো। শেষ পর্যন্ত আমরা তাকে ও তার সঙ্গী সাথীদেরকে একটি বোঝাই করা জাহাজে তুলে বাঁচিয়ে দিলাম এবং এরপর অবশিষ্ট লোকদেরকে ডুবিয়ে মারলাম। নিঃসন্দেহে এতে একটি নিদর্শন রয়েছে, কিন্তু এদের অধিকাংশই তা মেনে নিতে প্রস্তুত নয়। আর আসল কথা এই যে তোমার রব মহাপরাক্রান্ত এবং অশেষ দয়াবানও। كذبت عاد المرسلين إذ قال لهم أخوهم هود ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتبنون بكل ريع آية تعبثون وتتخذون مصانع لعلكم تخلدون وإذا بطشتم بطشتم جبارين فاتقوا الله وأطيعون আদ জাতি নবী রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করেছে। স্মরণ করো যখন তাদের ভাই হুদ তাদেরকে বলল, তোমরা কি ভয় করো না? আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত আমানতদার রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এই কাজে তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক পেতে চাই না। আমার পারিশ্রমিক তো রাব্বুল আলামিনের জিম্মায় রয়েছে। তোমাদের একই অবস্থা। প্রতিটি উচ্চ স্থানে যে অনর্থক স্মৃতিচিহ্নরূপ ইমারত নির্মাণ করছো আর বড় বড় দালান কোঠা নির্মাণ করছো যেন তোমরা চিরদিনই এখানে থাকবে। আর যখন কাউকেও পাকড়াও করো তখন অত্যাচারী হয়ে পাকড়াও করো। অতএব তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। واتقوا الذي أمدكم بما تعلمون
أمدكم بأنعام وبنين وجنات وعيون إني أخاف عليكم عذاب يوم عظيم قالوا سواء علينا أوعظت أم لم تكن من الواعظين إن هذا إلا خلق الأولين وما نحن بمعذبين فكذبوه فأهلكناهم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم ভয় করো তাকে যিনি তোমাদেরকে সেসব কিছুই দিয়েছেন যা তোমরা জানো। তিনি তোমাদেরকে জন্তু জানোয়ার ও সন্তান সন্ততি দিয়েছেন আর দিয়েছেন বাগ বাগিচা ঝর্ণা প্রসবন। তোমাদের ব্যাপারে আমি এক বিরাট দিনের আযাবের ভয় করছি। তারা জবাব দিল, তুমি নসিহত করো আর নাই করো, আমাদের জন্য এই সবই সমান। এসব ব্যাপার তো এমনিভাবেই ঘটে আসছে, আর আমরা আযাবে নিক্ষিপ্ত হওয়ার লোক নই। শেষ পর্যন্ত তারা তার উপর মিথ্যা আরোপ করল এবং আমরা তাদেরকে ধ্বংস করে দিলাম। নিঃসন্দেহে এতে একটি নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশ লোকই মেনে নিতে প্রস্তুত হয়নি। আর সত্য কথা এই যে তোমার রব প্রবল পরাক্রমশালী এবং অতিশয় দয়াশীল। كذبت ثمود المرسلين إذ قال لهم أخوهم صالح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين সামুদ জাতি নবী রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করল। স্মরণ করো যখনই তাদের ভাই সালেহ তাদেরকে বলল, তোমরা কি ভয় করো না? আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত আমানতদার রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। আমি এই কাজের জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। আমার পারিশ্রমিক রাব্বুল আলামিনের জিম্মায় রয়েছে। أتتركون فيما هاهنا آمنين في جنات وعيون وزروع ونخل طلعها هضيم وتنحتون من الجبال بيوتا فارهين فاتقوا الله وأطيعون তোমাদেরকে কি এখানে যা কিছু আছে সেসব জিনিসের মধ্যে এমনিতে নিশ্চিন্তে থাকতে দেয়া হবে? এসব বাগ বাগিচা ও ঝর্ণা ধারায়, এসব ক্ষেত খামার ও রসালো ছড়া বিশিষ্ট খেজুর বাগানে তোমরা পাহাড় খোদাই করে অহংকার বশে তাতে ইমারত নির্মাণ করো। এমন অবস্থায় তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ولا تطيعوا أمر المسرفين الذين يفسدون في الأرض ولا يصلحون قالوا إنما أنت من المسحرين ما أنت إلا بشر مثلنا فأت بآية إن كنت من الصادقين قال هذه ناقة لها شرب ولكم شرب يوم معلوم ولا تمسوها بسوء فيأخذكم عذاب عظيم فعقروها فأصبحوا نادمين فأخذهم العذاب إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم আর সে লাগামহীন লোকদের আনুগত্য ও অনুসরণ করো না, যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে এবং কোনো সংস্কার সংশোধন করে না। তারা জবাব দিল, তুমি তো নিছক একজন জাদুগ্রস্ত ব্যক্তি। তুমি আমাদের মতো একজন মানুষ ছাড়া আর তো কিছুই নও।
কোনো নিদর্শন নিয়ে আসো যদি তুমি সত্য হয়ে থাকো। সালেহ বলল, এই উটনীটি থাকলো, একদিন এর পানি পান করার জন্য নির্দিষ্ট, আর একদিন তোমাদের সকলের পানি নেওয়ার জন্য নির্দিষ্ট। একে তোমরা কখনো উত্ত্যক্ত করো না, অন্যথায় এক মহাদিবসের আযাব তোমাদের পাকড়াও করবে। কিন্তু তারা তার পায়ের রগ কেটে দিল, ফলত তারা লজ্জিত ও অনুতপ্ত হল। অতঃপর তাদের উপর আযাব নেমে আসলো। নিশ্চিতই তাতে একটি নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মেনে নিতে প্রস্তুত নয়। আর প্রকৃত অবস্থায় এই যে তোমার রব মহাপরাক্রমশালী এবং পরম দয়াবানও। كذبت قوم لوط المرسلين إذ قال لهم أخوهم لوط ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتأتون الذكران من العالمين وتذرون ما خلق لكم ربكم من أزواجكم بل أنتم قوم عادون লূত নবীর জাতীয় রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করেছে। স্মরণ করো যখন তাদের ভাই লূত তাদেরকে বলেছিল, তোমরা কি ভয় করো না? আমি তোমাদের জন্য বিশ্বস্ত আমানতদার রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। আমি এই কাজের জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছি না, আমার পারিশ্রমিক তো আল্লাহর জিম্মায় রয়েছে। তোমরা কি গোটা দুনিয়ার সৃষ্টির মধ্যে কেবল পুরুষদের কাছে যাও, আর তোমাদের স্ত্রীদের মধ্যে তোমাদের রব তোমাদের জন্য যা কিছু সৃষ্টি করেছেন তা পরিহার করছো? বরং তোমরা তো সীমাই লঙ্ঘন করে গিয়েছ। قالوا لئن لم تنته يا لوط لتكونن من المخرجين قال إني لعملكم من القالين তারা বলল, হে লূত, তুমি যদি এসব কথা থেকে বিরত না হও, তাহলে যারা আমাদের লোকালয়গুলো থেকে বহিষ্কৃত হয়েছে তোমাকেও তাদের অন্তর্ভুক্ত হতে হবে। সে বলল, তোমাদের এসব কার্যকলাপে যারা বীতশ্রদ্ধ আমি তাদের অন্তর্ভুক্ত। رب نجني وأهلي مما يعملون فنجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم হে পরওয়ারদিগার, আমাকে ও আমার পরিবার পরিজনকে এ লোকদের অপকর্ম থেকে মুক্তি দাও। শেষ পর্যন্ত আমরা তাকে ও তার পরিবার পরিজনকে বাঁচিয়ে নিলাম, সেই বৃদ্ধা ছাড়া যে পেছনে পড়ে থাকা লোকদের অন্তর্ভুক্ত ছিল। তারপর অবশিষ্ট সব লোককেই আমরা ধ্বংস করে দিলাম এবং তাদের উপর এক প্রবল বৃষ্টিধারা বর্ষণ করলাম। যাদেরকে এই ভয় দেখানো হচ্ছিল তাদের উপর বর্ষিত এ বৃষ্টি ছিল খুব খারাপ। নিশ্চিতই এতে একটি নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশ লোকই তা মানতে প্রস্তুত নয়। অথচ প্রকৃত ব্যাপার এই যে তোমার রব মহাপরাক্রমশালী এবং অতীব দয়াশীল। كذب أصحاب الأيكة المرسلين إذ قال لهم شعيب ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أوفوا الكيل ولا تكونوا من المخسرين وزنوا بالقسطاس المستقيم ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين
واتقوا الذي خلقكم والجبلة الأولين আইকাবাসী রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করছিল। স্মরণ করো যখন শুআয়ব তাদেরকে বলেছিল, তোমরা কি ভয় করো না? আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত আমানতদার রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। আমি এই কাজের জন্য তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিকের দাবিদার নই। আমার পারিশ্রমিক তো আল্লাহর জিম্মায় রয়েছে। তোমরা ওজনের পাত্র পুরোপুরি ভরে দিও, কাউকেও মাপে কম দিও না। সঠিক দাড়িপাল্লায় ওজন করো। লোকদেরকে তাদের মাল কম দিও না। তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেরিও না। আর সেই সত্তাকে ভয় করো যিনি তোমাদেরকে এবং বিগত বংশধরদেরকে সৃষ্টি করেছেন। قالوا إنما أنت من المسحرين وما أنت إلا بشر مثلنا وإن نظنك لمن الكاذبين فأسقط علينا كسفا من السماء إن كنت من الصادقين قال ربي أعلم بما تعملون فكذبوه فأخذهم عذاب يوم الذلة إنه كان عذاب يوم عظيم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم তারা বলল, তুমি তো একজন জাদুগ্রস্ত ব্যক্তি মাত্র এবং আমাদের মতো একজন মানুষ ছাড়া কিছুই নও। আর আমরা তো তোমাকে নিছক একজন মিথ্যাবাদী মনে করি। তুমি যদি সত্যবাদী হও তাহলে আমাদের উপর আকাশমণ্ডলের একটি টুকরো নিক্ষেপ করো। শুআয়ব বলল, আমার রব জানেন তোমরা যা কিছু করছো। তারা তাকে অমান্য করল। শেষ পর্যন্ত ছাতাওয়ালা দিনের আযাব তাদের উপর এসে পড়ল, আর তা ছিল খুবই ভয়াবহ দিনের আযাব। নিশ্চয়ই এতে একটি নিদর্শন রয়েছে, কিন্তু এদের অধিকাংশই মানতে প্রস্তুত নয়। আর প্রকৃত কথা এই যে তোমার রব মহাপরাক্রমশালীও এবং দয়াবানও। وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين এটি রাব্বুল আলামিনের নাজিল করা জিনিস। একে নিয়ে তোমার হৃদয়ে আমানতদার বিশ্বস্ত রূহ অবতরণ করেছে, যেন তুমি সেই লোকদের মধ্যে শামিল হতে পারো যারা আল্লাহর তরফ থেকে সব মানুষের জন্য সাবধানকারী। এটি সুস্পষ্ট ও পরিষ্কার আরবি ভাষায় অবতীর্ণ, আর আগের কালের লোকদের কিতাবেও এটি রয়েছে। أولم يكن لهم آية أن يعلمه علماء بني إسرائيل ولو نزلناه على بعض الأعجمين فقرأه عليهم ما كانوا به مؤمنين كذلك سلكناه في قلوب المجرمين لا يؤمنون به حتى يروا العذاب الأليم فيأتيهم بغتة وهم لا يشعرون فيقول هل نحن منظرون এটি কি এদের মক্কাবাসীদের জন্য কোনো নিদর্শন নয় যে বনী ইসরায়েলের আলেমরা তাকে জানে, কিন্তু এদের হঠকারিতা এতদূর চরমে পৌঁছেছে যে আমরা যদি একে কোনো অনারব ব্যক্তির উপরও নাজিল করতাম এবং সে তাদেরকে এটি এই সুন্দরতম আরবি কালাম পড়ে শোনাত, তাহলেও তারা এটা মেনে নিত না। এমনিভাবে আমরা একে নসিহত অপরাধীদের হৃদয়ের উপর দিয়ে চালিত করেছি। তারা এর প্রতি ঈমান আনে না যতক্ষণ না কষ্টদায়ক আযাব দেখে নেয়।
তারপর যখন এটি তাদের অজ্ঞাত সারে তাদের উপর এসে পড়ে, তখন তারা বলে, এখন কি আমাদেরকে কিছুটা অবকাশ দেয়া যেতে পারে? أفبعذابنا يستعجلون أفرأيت إن متعناهم سنين ثم جاءهم ما كانوا يعبدون ما أغنى عنهم ما كانوا يمتعون। তবে কি এরা আমাদের আযাব পাওয়ার জন্য তাড়াহুড়া করছে? তুমি কি কিছু ভেবে দেখেছ? আমরা যদি এই লোকদেরকে বছরের পর বছর ভোগ বিলাসের অবকাশ দেই এবং তারপরও সে জিনিসই তাদের উপর আসে যার ভয় তাদেরকে দেখানো হচ্ছে, তাহলে তারা এই যে সব জীবিকা সামগ্রী লাভ করেছে এটি তাদের কোনো কাজে লাগবে? وما أهلكنا من قرية إلا لها منذرون ذكرى وما كنا ظالمين وما تنزلت به الشياطين وما ينبغي لهم وما يستطيعون إنهم عن السمع لمعزولون। লক্ষ্য করো, আমরা কোনো জনপদকে তার অধিবাসীদের নসিহতের দায়িত্ব পালনের জন্য সাবধানকারী প্রেরণ না করা পর্যন্ত ধ্বংস করি নাই, আর আমরা জালিম ছিলাম না। একে সুস্পষ্ট বর্ণনাকারী কিতাব নিয়ে শয়তানরা অবতীর্ণ হয়নি। এ কাজ তাদের শোভা পায় না, আর তারা এ কাজ করতেও পারে না। তাদেরকে তো এটি শ্রবণ করা থেকেও দূরে রাখা হয়েছে। فلا تدع مع الله إلها آخر فتكون من المعذبين وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم। অতএব হে মুহাম্মদ, আল্লাহর সঙ্গে অপর কোনো মাবুদকে ডেকো না, অন্যথায় তুমিও শাস্তিপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হবে। আর নিজের নিকটতম আত্মীয় স্বজনকে ভয় দেখাও এবং ঈমানদার লোকদের মধ্যে যারা তোমার অনুসরণ করে তাদের সঙ্গে নম্র ব্যবহার করো। কিন্তু তারা যদি তোমার নাফরমানি করে তাহলে তাদেরকে বলে দাও যে তোমরা যা কিছু করছো আমি তার জন্য দায়ী নই। আর সেই মহাশক্তিশালী ও অসীম দয়াময়ের উপর ভরসা করো, যিনি তোমাকে সেই সময়ও দেখতে থাকেন যখন তুমি দাঁড়াও, আর সেজদায় অবনত লোকদের মধ্যে তোমার গতিবিধির উপর দৃষ্টি রাখেন। তিনি সব কিছু শোনেন ও সব কিছু জানেন। هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون صدق الله العظيم। হে লোকেরা, আমি কি তোমাদের বলবো শয়তান কার উপর অবতীর্ণ হয়? তারা তো প্রত্যেক জালিয়াত ও পাপিষ্ঠের উপর অবতীর্ণ হয়ে থাকে। শোনা কথা লোকদের কানে ফুঁকতে থাকে, আর তাদের অধিকাংশই মিথ্যাবাদী হয়ে থাকে। আর কবিদের কথা, তাদের পেছনে চলে বিভ্রান্ত লোকেরা। তোমরা কি দেখো না যে তারা সব পথে প্রান্তরে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায় এবং এমন সব কথাবার্তা বলে যা তারা নিজেরাই করে না?
সেই লোকেরা ছাড়া যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে এবং আল্লাহকে খুব বেশি পরিমাণে স্মরণ করেছে, আর তাদের উপর যখন জুলুম করা হয়েছে তখন শুধু তারা প্রতিশোধ গ্রহণ করেছে। আর জালিম লোকেরা শীঘ্রই জানতে পারবে যে তারা কোন পরিণতির সম্মুখীন হচ্ছে।